নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমরাও এখানে বেশ ভালো আছি। এখন হচ্ছে সকাল ওই 8:10-15 মতো বাজে। তো তিতিন তুরিন স্কুল চলে গেছে, বিরূপ অফিস বেরিয়ে গেল। এবার গরম জলের সঙ্গে একটু চিয়া সিড মিশিয়ে আমি একটু খেয়ে নিচ্ছি। আজকে আর লেবুর মেশাতে ইচ্ছে হলো না। অন্যদিন কিন্তু একটুখানি পাতিলেবু মিশিয়ে নিই গরম জলের সঙ্গে, কিন্তু আজ আর ইচ্ছে হলো না বলে শুধু জাস্ট প্লেন চিয়া সিডটাই ভিজিয়ে রেখেছিলাম কাল রাতে, সেটাই মিক্স করে নিলাম হালকা হালকা গরম জলের সঙ্গে। এটাই এখন খাবো। তারপরে গিয়ে পুজো টুজো যা সকালের কাজকর্ম সেসবগুলো করার পরে তারপরে এসে রান্না টান্না শুরু করব। এই যে আধ ঘন্টা টাইম, মোটামুটি ওই 8:10-15 থেকে মোটামুটি 8:45 অবধি আমি একটু নিজের জন্যই সময় রাখি। মানে এই একটুখানি চিয়া সিডের জল খাওয়া বা একটুখানি হেয়ার অয়েলিং করা, একটুখানি নিজের মতো করে একটু থাকা, একটু এক্সারসাইজ করা, এইসবগুলো মানে করে থাকি আধ ঘন্টা। কারণ সকালবেলায় 5:30 থেকে উঠে মোটামুটি 8টা অবধি একদম টাইম থাকে না। তারপরে বেশ কিছুক্ষণ আধ ঘন্টা মতো একটু আমি নিজেকে টাইম দিই। তারপরে গিয়ে আবার নেক্সট বাকি কাজকর্ম শুরু করি। সকালে যখন উঠেছিলাম তখনই একটুখানি মুগের ডাল আর মসুর ডাল একসঙ্গে ভিজিয়ে দিয়েছিলাম, তবে মসুর ডালটাই বেশি দিয়েছিলাম। তারপর সেই ডালগুলো একটুখানি বেটে নিয়েছি। তার মধ্যে অবশ্য ডাল বাটার সময় একটুখানি আদা রসুন দিয়ে দিয়েছিলাম ডালের সঙ্গে। পরে একটুখানি কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ কুচো করে অ্যাড করেছি। তারপরে একটুখানি এগুলোকে এইভাবে বড়া বানিয়ে নিলাম। আজ একটুখানি ওই আলু পটলের তরকারি করছি, তো এই বড়াগুলো সেই পটলের তরকারিতেই দেবো। আসলে পটলটা তিতিন তুরিন খেতে চায় না, তো তাই জন্য আবার ওদের জন্য আলাদা করে কি করব, তো সেই কারণে একটুখানি লম্বা লম্বা করে বড় বড় করে আলু আর পটল কেটে নিয়েছি। তরকারিটা করে নেবো আর সবশেষেই বড়াগুলো অ্যাড করে নেবো। আমরা বড়াও খাবো, পটলও খাবো, আলুও খাবো, আর ওরা দুজনে ওই বড়া আর আলু দিয়ে একটা মানে যে তরকারিটা হবে পটলটা বাদ দিয়ে বাকিটা ওরা খাবে। তো একসঙ্গেই হয়ে গেল। এরকমভাবে করলে একসঙ্গেই হয়ে যায়, না হলে দুটো আলাদা আলাদা করে করতে এই গরমে আর ভালোও লাগছে না। আর হঠাৎ করে গরমটা কিন্তু বেশ আবার শুরু হয়েছে। মাঝখানে কিন্তু বৃষ্টি পড়লো বলে সুন্দরভাবে কমে গেছিলো, এখন আবার গরম শুরু হয়েছে। তো এই তরকারিটা খেতেও কিন্তু বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। ডালের বড়া দিয়ে পটলের তরকারি খেতে বেশ ভালো লাগে। এই রান্নাটা আমার প্রায় হয়েই এসেছে, আর বাকি যে পদগুলো করব সেগুলো প্রায় পাশের ইন্ডাকশানে চলছে, তো হয়েই এসেছে। তো তখনই দেখছি মালি ভাই এসেছে। তো মালি ভাই বলল যে ঘাস কাটার মেশিন নিয়ে এসেছি, তো ঘাসটা কেটে দেবো কিনা। তা আমি তো সঙ্গে সঙ্গে পারমিশন দিয়ে দিলাম যে হ্যাঁ ঘাস পুরো কেটে দাও, কারণ ঘাসগুলো ভীষণ বড় বড় হয়ে গেছিলো। এই দেখুন ওপরের পোর্শনগুলো এত বেশি বড় হয়ে গেছিলো, তো কাটার পরে নিচেরগুলো দেখুন একদম পুরো হলুদ হয়ে গেছে। তো ওরা বলল যে ভয়ের কোনো ব্যাপার নেই, এখন এই প্রচণ্ড রোদের টাইম, তো এই সময় না, তবে বিকেলবেলায় ভোরে ভোরে কিন্তু বেশ ভালোভাবে জল দিয়ে দিলে মোটামুটি 3-4 দিন মতো এরকম হলুদ থাকবে। তারপর আস্তে আস্তে আবার যখন নতুন ঘাস গজাবে সেগুলো আবার কিন্তু গ্রিন হয়ে যাবে, সবুজ হয়ে যাবে। এই দেখুন একদম কত ভর্তি ভর্তি এখানে ঘাস হয়েছিল। তো এই আমার এই সামনের পোর্শনটা পুরো মানে ওই যে ঘাসগুলো কেটেছে তো সেগুলোতে পুরো ভর্তি হয়ে গেছে, প্রচুর ঘাস হয়ে গেছিলো। তো চলুন এবার মোটামুটি
নিচের কাজকর্ম সব শেষ হয়ে গেছে, রান্না টান্না করে তারপরে বাইরে এসেছিলাম আমি। তো বিরূপের জন্য প্যাকিং করে দিয়েছি। তিতিন তুরিন স্কুল থেকে ফিরে গেছে, ওরা আসছে নিচে। আমি এবার ওপরে যাব, সেখানে একটুখানি পরিষ্কার করে নিতে, মানে একটু ডাস্টিং করতে হবে। আসলে এখানে 2-3 দিন পরে ডাস্টিং করাটা খুব জরুরি, তা না হলে এত ধুলো এখানে, আর দরজা জানলা লাগিয়ে রাখার পরেও তবু ধুলো হয়ে যায়, কেন সেটা বুঝতে পারি না। আর সামনে হলদিয়া বন্দরটা আছে, ওখান থেকে এত ধুলো আসে। 2-3 দিন যদি এই টেবিলগুলো মোছা না হয় ব্যাস, তাহলেই কিন্তু এত মোটাভাবে একটা ধুলোর লেয়ার হয়ে যাবে। আর এই 2-3 দিন আগে যে আমি রজনীগন্ধা স্টিকগুলো এনেছিলাম, সেগুলো জানেন তো, যখন টাটকা এনেছিলাম তখন কিন্তু ওর মধ্যে কোনো গন্ধ ছিল না, কিন্তু যত শুকাচ্ছে তত কিন্তু বেশ সুন্দর গন্ধ আসছিল। তাই জন্য আমি ওগুলোকে ফেলিনি। এখন কিন্তু একদমই শুকিয়ে গেছে, মানে আমি হাত দিলেই পুরো ফুলগুলো ঝরে ঝরে পড়ছে। তো সেই কারণে এই ফ্লাওয়ার ভাসটা বাইরে নিয়ে গিয়ে স্টিকগুলোকেও ফেলে দেবো, আর ওর মধ্যে যে জলটা আছে সেটাকেও ফেলে একটুখানি ফ্রেশ অন্য জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ রোদেই রেখে দেবো, যাতে রোদে একটুখানি ভেতরে জলটা শুকিয়ে যাবে, তারপরে ভেতরে নিয়ে আসবো। সংসারের যত্ন নেওয়া তো হয়ে গেল, এবার একটু নিজের যত্ন নেব। তো ওই হাতের কাজগুলো সব শেষ করে চলে এসেছি ফ্যানের তলায়। এখানে তারপরে এই বাটির মধ্যে আমি একটু নারকেল তেল নিয়েছি, ওর সঙ্গে নিয়েছি একটুখানি হলুদ, আর তার সঙ্গে অর্ধেকটা কাগজি লেবুর রস। তারপরে এই পুরো প্যাকটা আমি সুন্দরভাবে মুখের মধ্যে লাগিয়ে নেব। তো যখন আমার খুব ঠান্ডা লেগে যায়, আমি তখন ওই বেসন দইয়ের যে উপটান যেটা বানাই বাড়িতে, সেটা লাগাই না। সেটা লাগালে বড্ড মানে গলা ব্যথা করে বা মাথা ধরে যায়। কিন্তু এটা তো তেল, নারকেল তেল, তো এটা ম্যাসাজ করলে কিন্তু খুব একটা বেশি মানে ঠান্ডা লাগার ভয়টা একদমই থাকে না। এটা এই গ্রীষ্মকালের থেকে আমি শীতকালে বেশি করে থাকি, কারণ শীতকালে রোজ ওই প্যাকটা মাখা যায় না, বড্ড ঠান্ডা লাগে। তো এইভাবে বেশ সুন্দরভাবে অয়েল ম্যাসাজও হয়ে যায় মুখটার মধ্যে, আর তার সঙ্গে সঙ্গে এই যেহেতু আমি হলুদটা দিয়ে রেখেছি, তাই জন্য স্ক্রাবিংয়ের কাজটাও খুব ভালোভাবে হয়ে যায়। দেখুন স্নান টান করে এসে গেছি, মুখটা কতটা ফ্ললেস লাগছে, একদম ফ্রেশ। এরপরে আমি যাব খাওয়া দাওয়া করতে। দিদিন তুদিনের আগেই হয়ে গেছে মানে স্নান করা, ওরা নিচে ওয়েট করছে। তারপরেই হবে আমাদের গোল টেবিল বৈঠক। মানে আজ ওদের স্কুল থেকে স্কুল ডায়েরি যেটা থাকে সেটা দিয়ে দিয়েছে, আর আজ তো হচ্ছে বৃহস্পতিবার, আর নেক্সট মানে শনিবার দিন থেকে মানে শনিবার দিন স্কুল হয়ে তারপরে ওদের কিন্তু স্কুলে ছুটি পড়ে যাচ্ছে, সামার ভ্যাকেশন। তো আমরা ওই ডেট অনুযায়ী মানে এবারে যেহেতু ওদের 10, সেহেতু ধরুন এর পরে আর বেরোনো যাবে না। তো আমরা এই সামার ভ্যাকেশনের টাইমে একটুখানি কোথাও যাব, জানি না বাড়ি যাব না কোথাও বেড়াতে যাব, সেটা এখনও ফিক্স করা হয়নি। কিন্তু কোন সময়টা মানে ঠিকঠাক টাইম হবে, ওদের স্কুলের হোমওয়ার্ক শেষ হয়ে যাবে, তারপরে একটু যে টাইমটা থাকবে সেই সময় বেড়াতে যাব, এই সব নিয়ে আমাদের তিনজনের মধ্যে আলোচনা চলছে এখন আপাতত। তারপরে বিরূপ বাড়ি ফিরলে বিরূপের সঙ্গে আলোচনা করে তারপরে আমরা ঠিকঠাক করবো যে কোথায় যাব। তবে বাড়ি যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, জানেন তো, বহুদিন হয়ে গেল বাড়ি যাইনি। বাড়ি মানে আমি আমার বাড়ির কথা বলছি, বাপের বাড়ির কথা, যেখানে আমি বড় হয়েছি, আমার বাপের বাড়ি, আমার গ্রাম। যদি যাই আপনাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। তো চলুন আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আর আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।